কৃষ্ণ কথামৃত। ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর কালী মন্দিরে আছেন। এখানে সব ভক্তরা তার কাছে আছেন, তার কথা শুনছেন। তো তিনি শ্রীমর সাথে কথা বলছিলেন, মাস্টারের সাথে। তো মাস্টারের যে অবস্থা সেটা হলো যে মাস্টার কিছুদিন ধরে যাতায়াত করছেন এবং আস্তে আস্তে তার সমস্ত কিছু পাল্টে যাচ্ছে। তো আমরা যখনই ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা করব তখন কি হবে, আমাদের মনগুলো পাল্টাবে। এখানে মাস্টার নিজে সম্পর্কে লিখছেন যে তিনি অন্য পণ্ডিতদের লেকচার শুনতেন, বিভিন্ন জায়গায় লেকচার শুনতে যেতেন। অনেক পণ্ডিতরা তো লেকচার দিত, এখনও দেয়, নানা জায়গায় পণ্ডিতরা লেকচার দেয়। তো তিনি যেতেন। ইংরেজি, দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন তিনি। বেশ মানে তার সায়েন্টিফিক একটা মন ছিল, বৈজ্ঞানিক একটা মন ছিল। তো বিজ্ঞান ভালোবাসতেন, ইংরেজি ভালোবাসতেন। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ, ইংরেজি, অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে। তো ঠাকুরের কাছে যেই আসা শুরু করলেন, তার আস্তে আস্তে আর অন্য সব ভালো লাগাগুলো ছিল সেগুলো কমে এলো। তো আমরা ঠিক ঠিক যদি চর্চা করি, আমার অন্যান্য জাগতিক যে ভালো লাগা আছে ওগুলো কমে আসবে। বিভিন্ন পণ্ডিতের কাছে আমরা যাই ঈশ্বরীয় কথা শুনতে, লেকচার শুনতে, ওগুলো কমে আসবে। একটা জায়গায় আসা শুরু করব। তিনি শুধু ঠাকুরের কাছে আসা শুরু করলেন। কেবল ঠাকুরকে রাত দিন দেখিত, তাহা শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। এই যে ঠাকুরের কাছে এলেন, আর মন অন্য কোনো দিকে যায়নি, শুধু ঠাকুর, শুধু ঠাকুর। আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলেছেন সাধন করলে ঈশ্বরকে দেখা যায়। আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই জিনিসগুলো তিনি বুঝে নিয়েছেন যে ঠাকুর বলেছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, সুতরাং এটা তার জীবনেরও উদ্দেশ্য হয়ে গিয়েছে। আমরা ভগবানের কাছে এলাম, ভগবান বললেন ব্রহ্মজ্ঞান জীবনের উদ্দেশ্য। আমাদের যদি ব্রহ্মজ্ঞান জীবনের উদ্দেশ্য হয় তাহলে আমি ঠিক ঠিক ভক্ত। যদি এলাম, যদি ওইটা উদ্দেশ্য না হয়, যদি আমি দেখি না অতটা ইচ্ছে নেই, তাহলে বুঝতে হবে আমি তার ভক্ত হয়ে উঠিনি। যদি আমার সব কিছু ভাল লাগে তাহলে আমি ভক্ত হয়ে উঠিনি। কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনি ঠাকুরের ভক্ত হয়ে উঠেছেন, কেননা ঠাকুরের ওই কথাটাকে ক্যাচ করেছেন, ধরেছেন। ঠাকুর তো অনেক কথাই বলেন, ভগবান অনেক কথাই বলতেন। আমরা তার নানা কিছু নিয়ে আলোচনা করি। তিনি হাসছেন, তিনি আমার সাথে গল্প করছেন, তিনি বলছেন কি রান্না করেছো, আমি বললাম, তিনি বললেন একদিন খাইও, আমি নিয়ে গেলাম রান্না করে, ভগবান বললেন খুব ভালো খেয়েছি। আমরা এই গল্পও করি। আবার যে ঠিক ঠিক ভক্ত, সে ভগবানের স্পিরিচুয়াল কথাগুলো ধরে, ওইটা নিয়ে ডিসকাস করে, ওইটা নিয়ে প্রশ্ন করে, ওইটা নিয়ে ভাবে, ওইটা নিয়ে চিন্তা করে, ওইটা অনুভব করার চেষ্টা করে, সে হলো ভক্ত। বাকিরা কি মানে ভক্তের পর্যায়ে না, ভক্ত নানা লেভেল থাকে। তো যেমন ক্লাস 1-এ পড়ে সেও স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ে সেও স্টুডেন্ট, এমএসসি পড়ে সেও স্টুডেন্ট, কিন্তু লেভেল তফাৎ, মানে সব স্তরের তফাৎ আছে, গভীরতার তারতম্য আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে তিনি সবসময় দুটো কথা ভাবছেন। একটা বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আরেকটা বলছেন যে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। আরেকটা ঠাকুর বলেছেন একটু কিছু করলেই, বলছে সাধন করলে ঈশ্বরকে দেখা যায়। মানে আমি যদি একটু সাধনা করি তাহলে ঈশ্বরকে দেখা যায়, তার মানে ওটাকেও তিনি নিয়েছেন। তার মানে কি তিনি সাধনা শুরু করেছেন। সুতরাং আমি যদি ভগবানের ভক্ত হই, আমিও সাধনা করব, আমিও ব্রহ্মজ্ঞানের চেষ্টা করব, আমি ঈশ্বর লাভের চেষ্টা করব। যদি না করি তাহলে আমি ঠিক ভক্তের পর্যায়ে পড়ছি না। শ্রীরামকৃষ্ণ একটু করলেই কেউ বলবে এই এই, বলছে একটু যদি করো। একটু করার কথা কেন বলেছেন? যেহেতু অবতার পুরুষ এসেছেন, সেই জন্য ওখানে একটু করলেই হবে। অন্য সময় কিন্তু একটু করলে হবে না। যখন তিনি আসেন তখন একটু করলেই হয়। আর ভেতর থেকে তখন জানান দিয়ে দেয়, ভেতর থেকে তখন বলে এই এই, মানে সত্যটা বুঝিয়ে দেয়, সত্যটা তখন আমার কাছে বুঝিয়ে দেয়।
এরপর বলছেন তুমি একাদশী করো। সেটা সবার জন্য এক উপদেশ হয় না, এক এক ভক্তের জন্য এক এক উপদেশ। এটা ওনাকে বলেছেন, শ্রীমাকে বলেছেন যে তুমি একাদশী করবে। তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? বলছে তুমি যে এত রোদ ছুটছ তার মানে কি তুমি নিজের লোক। কিন্তু ঠাকুরের তো আত্মীয় হিসেবে তিনি তো আত্মীয় নন। কিন্তু আত্মীয় বলছেন কেন? তাহলে কোন সম্পর্ক এটা? এটা জাগতিক সম্পর্ক নয়, এটা তো জাগতিক সম্পর্ক নয়। তাহলে কোন সম্পর্ক? এটা ভক্ত ভগবানের সম্পর্ক। আপনার লোক মানে কি? যে ভগবান যখন আসেন তিনি তার একটা দল নিয়ে আসেন, তিনি তার একটা ভক্তের দল নিয়ে আসেন। বিভিন্ন জায়গা থেকে সেই ভক্তটা হঠাৎ এসে তার সাথে যুক্ত হয়ে পড়ে, এবং যুক্ত হয়ে পড়ার পর মানে তাকে ছাড়া আর কিছু বোঝে না। সে হলো তার নিজের লোক, অন্তরঙ্গ। দেখা যায় যে কোত্থেকে এসে যুক্ত হয়ে গেল, কোন জায়গায় গিয়ে যুক্ত হয়ে গেল। যেমন বিদেশ থেকে কত ভক্ত ভগবানের কাছে চলে এলো, আর ছাড়তে পারলো না। এই যে পাওলা টাওলা যারা আছে, আর ছাড়তে পারলো না। তার মানে কি তারা আপনার লোক। নানা রকম হয়, তো সম্পর্ক হয়, ভক্ত ভগবান সম্পর্ক হয়, গুরু শিষ্যের সম্পর্ক হয়, তারপর এমনি জাগতিক সম্পর্ক হয়। তিনি কারো দাদা, কারোর ভাই, কারোর ছেলে, কারোর বাবা, নানা কিছু সম্পর্ক হয়, সেরকম সম্পর্ক আছে। কিন্তু ভক্ত ভগবানের যে সম্পর্ক, অন্তরঙ্গের যে সম্পর্ক, এটা ভীষণ গভীর। আর তার মানে তার সেটা কিভাবে বোঝা যায়? এই যে এরকম টান হয়, আমি যখন তার কাছে গেলাম তার প্রতি একটা অদ্ভুত টান হয়ে গেল। এই যে অদ্ভুত টান হয়ে গেল, বুঝতে হবে আমি তার নিজের লোক। তারপর আর তাকে ছাড়তে পারবো না, ছাড়ার কথা ভাবতেও পারবো না। তাকে ছেড়ে আমি কিছু চিন্তা করতে পারবো না, আমার জগৎ অন্ধকার হয়ে যাবে। এ হলো নিজের লোক। তো বলছেন যে তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে। তো ঠাকুর কীর্তন শুনতেন, নানা জায়গায় কীর্তন শুনতে যেতেন। তো সেখানে তিনি রাখালকে দেখেছিলেন, মানে স্বামী ব্রহ্মানন্দ। মানে তার নানা রকম দর্শন হতো। এবং দেখছেন ওখানে ব্রজমণ্ডলের মধ্যে, ওখানে মানে গোপ গোপীরা আছে। তিনি কৃষ্ণ হিসেবেই দেখছেন নিজেকে, বোঝাই যাচ্ছে। গোপ গোপীরা আছে এবং সেখানে রাখালকে দেখছেন। তার মানে রাখালের মধ্যে সেই ভাবটা ছিল। নরেন্দ্রের খুব উঁচু ঘর। এবার নরেন্দ্রনাথ দত্ত কি? তার মানে রাখাল হলেন সেই ব্রজমণ্ডলের মধ্যে, মানে গোপ গোপী ওই স্তরের। আর নরেন্দ্র আরো উঁচু ঘর। উঁচু ঘর মানে তিনি একাকার হয়ে আছেন জ্ঞানের জায়গায়, ব্রহ্মস্বরূপ হয়ে আছে। উঁচু ঘর বলতে বোধহয় সেটাই বুঝিয়েছে, একদম জ্ঞানের ঘর, যেখানে ব্রহ্মস্বরূপ হয়ে তিনি বসে আছেন। নরেন্দ্রের খুব উঁচু ঘর। আর হীরানন্দ, তার কেমন বালকের ভাব। হীরানন্দ বলে কেউ ছিল, একদম শিশুর মতো, বালকের মতো। তবে ভাবটি কেমন মধুর, তাকেও দেখবার ইচ্ছা করে। বলছে তাকেও দেখবার ইচ্ছা করে। গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম। তো ব্রজমণ্ডলের মধ্যে দেখেছেন, সেখানে গোপ গোপীদের দেখেছেন। এবার চৈতন্যদেবের যে ভক্তরা, সাঙ্গপাঙ্গরা, তাদেরও দেখেছিলেন ঠাকুরের আরেকটা দর্শন হয়েছিল। সেখানে চৈতন্যদেবের যে ভক্ত, তাদের দেখেছিলেন। ভাবে নয়, এই চোখে। বলছে ভাব চোখে না, ডাইরেক্ট এই চোখে দেখেছিলাম। মানে কি সাংঘাতিক অনুভব হতো। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। আগে এমনি তাকিয়ে দেখতেন ঠাকুরের, পরের দিকে ভাবে হতো। মানে আস্তে আস্তে আধ্যাত্মিক জগতে যখনই একজন আরো গভীরে যেতে শুরু করে, মানে প্রথমে যখন শুরু করে তখন নানা কিছু দর্শন হয়, তারপর আরো গভীরে যখন যাওয়া শুরু করে, একদম সাদা চোখে দেখা যায়। আরো গভীরে যখন একদম সেই চরম জ্ঞানের দিকে যাচ্ছে, তখন আবার
মানে দর্শন টর্শন একটু কম হওয়া শুরু করে, তখন আবার ভাবের মধ্যে আসে, হয়তো এলো যে ও এটা, ওর এই ঘর, তার ওই ঘর। ভগবান এরকম বলতেন, এক একজনকে এক একটা বলতেন। কাউকে বলতেন তুই এই, তোর মধ্যে ওই ভাব, এরকম বলতেন ভগবান। বলরামকেও না, গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম। মানে ইয়েকে বলে দিলেন, শ্রীমকে বলে দিলেন, তুমি গৌরাঙ্গের যে দল ছিল তার মধ্যে তুমি গৌরাঙ্গেরও একজন ভক্ত ছিলে, মানে তুমি চৈতন্যদেবের সাথেও এসেছিলে, চৈতন্যদেব অবতার পুরুষ ছিলেন, তারও তো দল ছিল। বলছে তুমিও এসেছিলে সেই দলের মধ্যে। বলছে তোমায়ও যেন দেখেছিলাম, ঠাকুরের মনে হয় তোমাকে দেখেছিলাম। বলরামকেও যেন দেখেছিলাম, বলরাম বসু, তাকেও দেখেছিলেন, তিনিও বিরাট হয়েছেন। কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই, কেন জানো? আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওই রূপ হয়। বলছে আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওই রূপ হয়, মানে একদম তড়াক করে উঠে দাঁড়াই। তা আজকে আমরা একটা জায়গায় গেছিলাম, স্বামীজির আত্মীয় আর কি, তো বেশ অনেকদিন পরেই দেখা হয়েছে। তো দুইজনেই খুব খুশি, মানে একটা মুখের এক্সপ্রেশনে বোঝা যায় না। তো বলছে আত্মীয়দের অনেক কাল পরে দেখলে এরকম হয়। আর এখানে আত্মীয় কিরকম, যে না আমি যখন চৈতন্যদেব হয়ে এসেছিলাম তখন তুমি ছিলে, আর তুমি আবার এসেছো, হ্যাঁ তুমি এসেছো, মানে ব্যাপারটা অন্যরকম। এটা জাগতিক আত্মীয় তো নয়, এটা আধ্যাত্মিক সম্পর্ক, অন্যরকম সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক, ভক্ত ভগবানের সম্পর্ক। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে, যা যা মনে করতাম তাই হতো। ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের নিয়ে আয়, মানে ঠাকুর ভক্তদের ছাড়া থাকতে পারতেন না, কষ্ট হতো। তার যে আধ্যাত্মিক অবস্থা ছিল সেখানে জাগতিক লোকের সাথে তিনি থাকতে পারতেন না, মিনিমাম ভক্ত লাগবে, মিনিমাম ভক্ত লাগবে। যেমন ফ্লাইট ওপরে ওঠে, রানওয়েতে ওটা যখন নামে, সেখানে রানওয়েতে জল জমে থাকলে তখন কিন্তু নামতে পারে না, ল্যান্ড করতে পারে না। কিন্তু রানওয়ে যদি পরিষ্কার থাকে সেখানে কিন্তু সুন্দরভাবে সে নামতে পারে, সে প্লেনটা। সেরকমভাবেই ভগবান যখন ভক্ত পান সেইখানে তিনি স্বচ্ছন্দে থাকেন, কিন্তু যখন ভক্ত পান না তার কষ্ট হয়। ভগবানকে আমরা দেখেছি নানা জায়গায় যাচ্ছেন, নানা জায়গায় গেছেন, কিন্তু যেখানে ভক্ত ওখানে একদম মানে নিজের ভাবে থাকছেন, দারুণ আনন্দে, দারুণ একদম রাজার মতো। কিন্তু যেখানে একটু সমস্যা আছে, হয়তো মানে যার বাড়ি গেলেন তার স্ত্রী পছন্দ করে না, বা হাজব্যান্ড পছন্দ করে না, বা ছেলে মেয়ে একটু ওরকম, সেখানে ভগবান একটু জড়সড় এমনি বসেছেন, একটু হয়তো বেদান্তের কথা টথা বলছেন, কিন্তু আমরা বুঝছি যে ঠিক ক্লিয়ার না আর কি, ভেতরটা ঠিক ক্লিয়ার না। এবং একটু কথাটা বলে ঠিক আছে চলো আমরা যাই, বলে চলে এলেন। কিন্তু ভক্তের বাড়ি যখন যাচ্ছেন তখন একদম খুব রাজার মতো রাজুকি, তার নিজের ভাবের প্রকাশ হচ্ছে। তো ভগবান সবসময় ভক্তকে চান, ব্রহ্ম কাউকে চায় না, সে একাকার হয়ে আছে অসঙ্গ। কিন্তু ভক্ত মানে ভগবান কিন্তু ভক্তের পরিপ্রেক্ষিতে ভগবান, ভক্তের জন্য ভগবান, সুতরাং তার ভক্তকে চাই। এই জন্য ভগবান আসতেন, যদি দেখা যেত মানুষ কম ভগবান ডিস্টার্ব হয়ে যেতেন, এত কম কেন, বাকিরা সবাই কোথায়। এটা যে তিনি আরো মানুষ আসবে বা তাকে টাকা পয়সা দেবে তার জন্য না, কি না আমার ভক্তরা কোথায় গেল, নাহলে আমি কার সাথে কথা বলবো, কি কথা বলবো। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে, যা যা মনে করতাম তাই হতো, এবং যেটা আমি চাইতাম সেটাই হতো, সেটাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে, পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম, তুলসীর গাছ, ওখানে জপ ধ্যান করবেন। বেকারির বেড়া দেবার বড় ইচ্ছা হলো, বেড়া দেবেন।
তারপরেই দেখি জোয়ারে কতগুলি বেকারির আটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। হয়তো যেটা দিয়ে বেড়া দেবেন ওইটা হয়তো ছিল না, বা বলছে এই এখন পারা যাবে না, এরকম কিছু হয়তো বলেছিলেন, কেউ বলেছিল। তো ঠাকুরের ইচ্ছে ছিল ওটা দিয়েই বেড়া দেবেন, ঠিক জোয়ারের জলে ভেসে চলে এসেছে। কি অসাধারণ! ঠাকুর বাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিলে। ঠাকুর তাকে হয়তো বলেছিলেন, তখন বলছিল কোথায় পাবো, এগুলো তো নেই, বা মতুর বিশ্বাস হয়তো দেবেন না, কিছু একটা ব্যাপার হয়তো হয়েছিল, তো ঠিক চলে এসেছে। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। ঠাকুরের যখন ওই চরম অবস্থা হলো, মহাভাবের ওই অবস্থা, তিনি তো পূজারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। তো যখন ওরকম আধ্যাত্মিক ব্যাপার হলো, তখন আর পুজো করতে পারছিলেন না। বললাম, মা আমায় কে দেখবে? মা, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজেই লই। কি সুন্দর, একদম তার উপর নির্ভরশীল। বলছে এখন আমি আর পারবো না, এক সময় আমি পুজো করেছি মানে পয়সার বিনিময়ে, কিন্তু আর আমি পারবো না, আমাকে কে দেখবে? আর তোমার কথা শুনতে ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে, কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। বলছে ভক্তদের খাওয়াতে ইচ্ছে করে, আর সামনে যদি কেউ পড়ে তাহলে কিছু দিতে ইচ্ছে করে, কিন্তু তার নিজের ইনকাম করার ওই মনটা নেই। এসব মা কেমন করে হয়? মা তুমি একজন বড় মানুষ পেছনে দাও। বলছে একজন পয়সাওয়ালা মানুষ আমাকে দাও, তাই তো সেজবাবু এত সেবা করলে। এরপরেই মথুর বিশ্বাস এলেন, মথুর বিশ্বাস যুক্ত হলেন ঠাকুরের সাথে, এবং মথুর বিশ্বাস এত সেবা করলেন। ঠাকুরের ওই ভাবটা এসেছিল যে তুমি কোনো বড় মানুষকে দাও, কারণ আমার যে ইচ্ছেগুলো করে এগুলো তো জাগতিক ইচ্ছা নয়, এগুলো আমি কিভাবে করব, কাউকে তো লাগবে। আবার বলেছিলাম, মা আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। বলছে আমি তো সন্ন্যাস নিয়েছি, আমার তো সন্তান হবে না, তো আমার যেন একটা শুদ্ধ ভক্ত ছেলে আমার সাথে থাকে, সেইরূপ একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। রাখাল কিন্তু ঠাকুরের মানস পুত্র। বলছে তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা। বলছে আর যারা আত্মীয় মানে ভক্ত, আত্মীয় মানে জাগতিক আত্মীয় না, যারা ভক্ত কেউ অংশ কেউ কলা, মানে ঠাকুরেরই অংশ বা ঠাকুরেরই অংশের আরেকটু কম অংশ, কেউ অংশ কেউ কলা। ঠাকুর আবার পঞ্চবতীর দিকে যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন, আর কেহ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কহিতেছে। তো মাস্টারের সাথে অনেক কথা বলছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। দেখো একদিন দেখি তো, যেহেতু মাস্টার আছেন, আর মাস্টার ভীষণ বিশ্বস্ত, ভীষণ ভক্ত, প্রপন্ন ভক্ত, সেই জন্য ঠাকুর তার কাছে নিজেকে খুলতে পারেন। সব জায়গায় তো পারেন না, তার নিজের অনুভবগুলো সবাইকে বলতে পারেন না। তো বলছেন যে একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি। কালীঘর থেকে পঞ্চবটি বেশ অনেকটা জায়গা, বলছে এক অদ্ভুত মূর্তি, মানে বিরাট কোনো মূর্তি ঠাকুর দেখছেন। তারপর বলছেন এ তোমার বিশ্বাস হয়? মাস্টার অবাক হইয়া রহিলেন। ঠাকুরের তো কত দর্শন হয়েছে না, অদ্ভুত অদ্ভুত দর্শন হয়েছে, সাকার নিরাকার সব হয়েছে। তো বলছে এটা তোমার দর্শন মানে এটা তোমার বিশ্বাস হয়? তো অদ্ভুত মানে মাস্টার অবাক হয়ে রয়েছে। তিনি পঞ্চবটির শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই ডাল পড়ে গেছে দেখছো, এর নিচে বসতাম, মানে যখন সাধনা করতেন সেই সময়। বলছে ওই ডালটা এখন ভেঙে গেছে, বলছে এই পঞ্চবটির এই গাছটার এই ডালের নিচে আমি বসে সাধনা করতাম।
মাস্টার, আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? মাস্টার, দেখলে আহ্লাদ হয়। কি সুন্দর বলছে, আপনি এখানে সাধনা করতেন, এই জন্য একটা ডাল, আমি কচি ডাল নিয়ে রেখে দিয়েছি। বলছে দেখলে একটা আহ্লাদ হয়, মানে উদ্দীপনা হয়, দেখলে উদ্দীপনা হয় এবং নিজেরও ধ্যান ধারণা সাধনা করতে ইচ্ছে করে। মানেটা কি? আহ্লাদ হয় মানে ওটাও করতে ইচ্ছে করে। সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে, শ্রীম বলে দিচ্ছেন। কিন্তু এখন তো মহাতীর্থই দক্ষিণেশ্বর। বলছে সব চুকে গেলে এই স্থান এক মহাতীর্থ হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিরকম তীর্থ? কি পেনেটির মতো? পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর সেই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন, যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেমমূর্তি দেখাইতেছেন। বুঝে সেই পেনেটির মহোৎসব, সেখানে ঠাকুরও যান এবং ঠাকুর গিয়ে ওখানে ভক্তদের মধ্যে তিনি সবার সাথে নাচেন। সেই কীর্তনের সাথে কীর্তন হয়, তিনি নাচেন, যেন গৌরাঙ্গই আবার এসেছেন। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। তো ঠাকুর, সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন বা ওই ভাবের মধ্যে আছেন। ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। শাঁখ ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। মাস্টারে দারুণ দিন, ঠাকুরের সাথে থাকবেন আজকে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে লাগিলেন। মাস্টার পড়িতেছেন, তো ভক্তমালের গল্প, মানে সেই কাহিনীটা পড়ছেন আর কি। শ্রীরামকৃষ্ণ, তোমার এসব বিশ্বাস হয়? ভক্তমালের কিছু ঘটনা ছিল আর কি। তো বলছে, তোমার এই যে ঘটনা, এটা তোমার বিশ্বাস হয়? তিনি সওয়ার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? বলছে তিনি অনেক সেনা বিনাশ করেছিলেন, এটা তোমার বিশ্বাস হয়? মাস্টার, ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এ অবস্থা বিশ্বাস হয়। যে মাস্টার বলছেন যে ভক্ত ডেকেছিল ব্যাকুল হয়ে, সেটা বিশ্বাস হয়, কারণ মানে মাস্টারেরও ওরকম ব্যাকুলতা আসে, তিনিও ঈশ্বরকে ডাকেন, বলছেন এটা বিশ্বাস হয়। ঠাকুরকে সওয়ার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না। বলছে ঠাকুর যে এরকম কোনো ঘোড়ার ওপর বা কোথাও সওয়ার ছিলেন, এইটা আমি বুঝি না। তিনি সওয়ারই হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা বলছে আমি জানি না। তিনি হয়তো এসেছেন, কিন্তু তারা ঠিক দেখেছিল কিনা এটা আমি বুঝছি না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে। যে বইটা পড়া হয়েছিল, বলছে ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে। যাদের অন্য মত তাদের নিন্দা আছে। বলছে যাদের মতটা অন্যরকম তাদের নিন্দা করা আছে। এইটা ঠাকুরের ভাল লাগেনি, কেননা তিনি তো সবারই ঠাকুর, এটা তার কিভাবে ভাল লাগবে? এই জন্য ভগবানেরই এক ভক্ত আরেক ভক্তের নিন্দা করলে ভগবান খুশি হন না, খুশি হতেন না। তিনি বলতেন আমাকে নেগেটিভ কথা বলবি না। সে যার সম্পর্কে হয়তো সে খুব বাজে কোনো উল্টোপাল্টা কিছু করছে, কিন্তু আমি যদি মনে করি, আমি তাকে বলতে যাই যে ভগবান ও না এই করছে ওই করছে, ভগবান কিন্তু পছন্দ করতেন না। এবং যে বলতো তার কপালে কিছু জুটতো, তার জুটতো, সেই জন্য আমরা কিছু বলতাম না ভগবানকে, কারো সম্পর্কে পছন্দ করতেন না। পরের দিকে চুপ হয়ে গিয়েছিলেন, কিন্তু সাধারণভাবে ভগবানকে এটা দেখেছি। এই জন্য ঠাকুরও বলছেন যে একঘেয়ে কেন না, যাদের মত অন্য, নানা ভাবের তো ভক্ত থাকে, নানা মতের ভক্ত থাকে, নানা মতবলম্বী মানুষ থাকে। বলছে যাদের মত অন্য
তাদের নিন্দা আছে। কিন্তু ঠাকুর তো জানেন এটাও, এরা যারা বলছে, এটা যারা বলছে সেটাও ঠিক, ওটা যারা বলছে তারাও ঠিক। সুতরাং এরা যদি ওদের নিন্দা করে ঠাকুরের লাগছে, কেননা তিনি দুজনেরই ভগবান। পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন। মণি বলিতেছেন, আমি তাহলে এখানে এসে থাকবো। মণি বলছেন, আমি এখানে এসে এরকম থাকবো মাঝে মাঝে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এত যে তোমরা আসো এর মানে কি? সাধুকে লোকে একবার হদ্দ দেখে যায়, এত আসো এর মানে কি? বলছে, কোথাও কোনো সাধু টাধু থাকলে আমরা কি করি, একবার দেখতে যাই, গিয়ে প্রণাম টনাম করলাম, হয়তো একটু দক্ষিণা দিলাম, একটু কথা শুনলাম, চলে এলাম। এসে বড় যে বললাম, খুব ভাল লাগলো, আপনি আবার পরের বছর আসবেন তো তখন আসবো। মানে এর মধ্যে যে আরো 10 দিন আছে তখন আর যাব না, আবার পরের বছর এলে আসবো। এই কথাটার মানে হলো বাকি দিনগুলো আসবো না। আমরা তো মানে সব তো জাগতিক মানুষ, জাগতিক বুদ্ধি, কিন্তু মহাপুরুষরা যা বোঝার তো বুঝেই নেন, বলছে সাধুকে লোকে একবার হদ্দ দেখে যায়, এত আসো এর মানে কি? কিন্তু তোমরা তো রোজ আসছো, তোমরা তো জাগতিক মানুষ, শ্রীমত জাগতিক মানুষ, তিনি টিচার, তিনি শিক্ষক, সংসারের মধ্যেই তো আছেন। বলছে এত আসো কেন, একবার দেখলেই তো হলো। মণি অবাক, ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছে, তো মণির মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, তো ঠাকুর নিজেই উত্তর দিচ্ছেন। ঠাকুর কি বলছেন? শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, অত অন্তরঙ্গ না হলে কি আসো? বলছে এই যে আসো, কেননা তুমি অন্তরঙ্গ, এখানে নারীর টান, আসতেই হবে। বাচ্চা মায়ের সাথে লেপ্টে থাকে, কাজ ছাড়ে না, একদম ধরে আছে, তাই না? সেরকম নারীর টান, অন্তরঙ্গ, তাকে ছাড়া হবে না, ভেতরটা ভীষণভাবে টানতে থাকে, টেনে নিয়ে চলে আসে। এই জন্য বলছেন কি, তিনি আকর্ষণ করেন। কৃষ্ণ মানে কি? যিনি আকর্ষণ করেন। ভগবান আকর্ষণ করতেন মানে আকর্ষণ স্বরূপ, করতেন না, আকর্ষণ স্বরূপ। যেমন চুম্বক আকর্ষণ স্বরূপ, কার জন্য? লোহার জন্য। কি ধরনের লোহা? যেখানে জংকার পড়েনি সেই ধরনের লোহা। এমনি মানে ওপরে খুব জংকার, তাহলে আকর্ষণ ফিল করবে না। কিন্তু যার মধ্যে জংকারটা নেই, জাগতিক জংকার নেই, জংকার কখন পড়ে? লোহার মধ্যে যখন জল টল পড়ে, আস্তে আস্তে জল ওই ইয়ের সাথে কেমিক্যাল রিয়াকশন হয়ে ওখানে মরচে ধরে যায়। আর যেই মরচে ধরে যায়, সেটা কি করে? লোহার যে ক্যারেক্টার, লোহার যে স্বভাব, ওই স্বভাবটাকে ঢেকে দেয়। এবং যেই ঢেকে দেয়, লোহা তো আকর্ষিত হয় চুম্বকের প্রতি, যেই স্বভাবটা ঢেকে যায় তখন আর পাশে চুম্বক রেখে দিলে আকর্ষিত হয় না। সেরকম ভক্ত যদি, তার ভেতরে যদি প্রচণ্ড জাগতিক ইচ্ছা থাকে, জাগতিক কামনা বাসনা থাকে, সে ভগবানের প্রতি আকর্ষিত হবে না। কিন্তু যারা আকর্ষিত হয় তারাই হলো অন্তরঙ্গ। যারা মাঝে মাঝে আকর্ষিত হয় তারা হলো বহিরঙ্গ। আবার কেউ আসে না, ওনার কাছে গেলে আমার জাগতিক কিছু লাভ হবে, ছেলেটা চাকরি ভালো হবে, মেয়েটা ভালো বিয়ে হবে, তারা হলো সুবিধাবাদী, তারা ভক্তের এই পর্যায়ে পড়ে না। তো বলছে অন্তরঙ্গ না হলে কি আসো? অন্তরঙ্গরা রেগুলার যায়, না গিয়ে থাকতে পারে না। অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ ছেলে ভাই ভগ্নী, বাবা মা ভাই বোন যেরকম, সেরকম নিজের লোক। আমরা যে যেখানে যতই কাজ করি না কেন, বাড়ি তারপর শেষে কিন্তু বাড়িতে ফিরি, বাড়িতে না ফিরলে ভাল লাগে না। সেরকমই আপনার লোক। সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? বলছে এখনো সব বলছি না, তাহলে তো আসবে না, একটু ইয়েটা রেখে দিচ্ছি, সিক্রেট একটু রেখে দিচ্ছি, সব বলে দিলে আর আসবে না। সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল। সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য রাজা জনকের কাছে গেলেন। জনক বললে আগে দক্ষিণা দাও। বলছে দক্ষিণা বের করো, কি এনেছো? তো সুখদেব বলছে আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়?
বলছে আপনি তো কিছু বললেনই না, উপদেশ দিলেন না। মানে আপনার দোকানে এলাম, আপনি কোনো খাবার টাবার কিছুই দিলেন না, বলছে পয়সা দাও, এটা কি হয়? সব জায়গায় তো একটা দেওয়া নেওয়ার হিসেব থাকে। বলছে আমি কিছু পেলামই না। জনক হাসতে হাসতে বললে, তোমার ব্রহ্মজ্ঞান হলে কি আর গুরু শিষ্য বোধ থাকবে? তাই দক্ষিণার কথা বললাম। বলছে জ্ঞান একবার যদি সেরকম জ্ঞান হয়ে যায়, তখন এরকম হয়তো হয়ে গেল যে সেবারও কঠিন ঠায় গুরু শিষ্যে দেখা নাই, এমন একাকার হয়ে গেলে তারপর আর আলাদা করে বাইরের গুরুকে চিনতে পারছো না, তখন সব একাকার হয়ে গেছে, তখন তার দক্ষিণা দেবে না, এই জন্য আগে দিয়ে দাও, আগে দিয়ে দাও। যেমন যারা মদ খেতে যায়, আগে পয়সা নিয়ে নেয়, ওটা নিয়ে খেতে 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 তারপর ভুলেই গেল যে পয়সা দিতে হবে, তাই না? বলছে আগে দাও। সেরকম ভাবে এই ভক্ত ভগবানের অদ্ভুত খেলা, গুরু শিষ্যের খেলা। গুরু বলছে আগে দক্ষিণা দাও, পরে যদি সেরকম চরম জ্ঞান হয়ে যায়, একাকার হয়ে যাও, তারপর যদি না দাও তত গন্ডগোল হবে। সেই জন্য আগে গুরুকরণ, তারপর সেই জ্ঞানের প্রসঙ্গ। সুতরাং এটাই ভক্ত ভগবানের খেলা। আমাকে কি করতে হবে? এই যে পড়লাম, আমাকে শ্রীমর মতো হয়ে উঠতে হবে, যেখানে আমার মধ্যে ব্যাকুলতা থাকবে, আমার মধ্যে একটা পাগলামো থাকবে ঈশ্বর লাভের জন্য, একটা ছটফটানি থাকবে, জগতের জন্য যেন না থাকে। জগতের জন্য অনেক ছুটেছি, এবার একটু ঈশ্বরের জন্য ছুটি, দেখি পাই কিনা। আর ভগবান এসেছেন, সুতরাং তিনি আছেন, সুতরাং একটু করলেই কেউ বলবে এই এই ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এবং একটু করলেই কেউ বলবে এই এই। এইটা ধরতে হবে। এই দুটো কথাকে যদি ধরি, তাহলে আমার এইটা সামনেই, কাছাকাছি।